আল্লাহ তাআলা আমাদের জন্য যা বরাদ্দ কল্যাণকর সেটাই নির্ধারিত করে রেখেছেন। সুতরাং আমরা কোনো কিছুকে পরোয়া করি না। আমার মধুপুরাবাসী, আমার যখন নির্বাচন কমিটির মিটিং হয়, আমি অনুরোধ করেছিলাম সবশেষ মিটিংটা আমার মদনপুরায় দেবেন, পাবলিক ফিল্ডে না, হাই স্কুল মাঠে না, কলেজ মাঠে না। কারণ আমি সবশেষ দোয়াটা আমার মদনপুরার কাছ থেকে নিয়ে যেতে চাই। আমার সবশেষ কথাগুলো আপনাদের কাছ থেকে শুনিয়ে নিয়ে এখান থেকে বিদায় নিয়ে তারপরে আমি বাকি দুটা দিন পরিচালনা করতে চাই। আপনাদের সামনে আমার উপস্থিত হওয়াটা আমার শারীরিক না, আমার মানসিক না, আমার আত্মিক এক বিরাট শক্তি নিয়ে আমি আজকে এখান থেকে আবার মাঠে ফিরে যাব ইনশাআল্লাহ। আমি সেজন্য এত লোকের উপস্থিতিতে আমি জানি না বা ফলে আমার তো হয়ই নাই, আর অন্য কোন প্রতিপক্ষ বা কোন প্রতিযোগী এত বড় প্রোগ্রাম কেউ কোন ইউনিয়ন না, দুইটা ইউনিয়ন আজকে পাবলিক ফিল্ডেও এত লোক হাজির হয়েছে কিনা আমি জানি না। আমি ছবি দেখেছি, লাইভে আমি ছবি দেখেছি মানে আমি ঢাকার কিছু খোঁজ দিতে গিয়ে দেখলাম যে লাইভে একটা প্রোগ্রাম দেখাচ্ছে। আমাকে একজন বলছে, মাসুদ ভাই খুব কায়দা করে স্টেজ করছে, মাঝখানে ডানে বামে পিছনে অন্তত 20-30 হাজার জায়গা রাইখা দিয়া সামনে দিয়েছে, যাতে করে অন্তত 1000 লোক আসলে প্রোগ্রামটা বড় হয়েছে বোঝা যায়। ভাই, আর আমরা একটা প্রোগ্রাম করছি, আমাদের ডেকোরেটর জিজ্ঞেস করছে, ভাই আর কত পিছাবেন? পিছানোর তো জায়গা নেই, আমরা আরো পিছান, স্টেজ ছোট করেন, জায়গা তো দেওয়া যাবে না। আমরা তো আলহামদুলিল্লাহ জায়গা দিতে পারি নাই। এদিকে কাগজের কোট পর্যন্ত, এদিকে কালাইয়া পর্যন্ত লোক ছিল। আলহামদুলিল্লাহ, এটা অহংকার না, এটা বাউফলবাসীর ভালোবাসা। এই ভালোবাসার শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। পাবলিক ফিল্ডে যারা আছেন, এখানে আসার তো সময় পাবেন না। দেখে যায়েন চন্দ্রদ্বীপে আমাদের ভাইদের উপরে এক একটা আঘাত, 1000 মানুষের ভালোবাসা আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আমার গর্ভবতী মায়ের পেটে আপনারা লাথি, আমার মা হয়তো শুয়ে পড়েছে, বাউফলবাসী জেগে উঠেছে, আপনাদের সমস্ত অহংকার ওরকম শুয়ে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। মদনপুরবাসী, নিজের বাড়ির পাশে বসে অন্যের সমালোচনা করাটা সুন্দর দেখায় না, কিন্তু নির্বাচনের যেহেতু আজকে শেষ প্রচারণা, সতর্কতার জন্য দু একটা কথা আপনাদের সঙ্গে বলা প্রয়োজন, প্রাসঙ্গিক কারণে বলছি। এই যে মায়ের পেটে লাথি মারছে তার অনুসারীরা কত ঘৃণ্য হলে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরকে জিজ্ঞেস করেছে, আপনারা মেডিকেলে গিয়ে চেক করে আসেন যে সে আসলে গর্ভবতী কিনা। কত বড় অমানুষ, কতটা নরপিশাচ, কতটা পশু হলে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন উত্তোলন করে আরেকবার আমার মায়ের জাতিকে লাঞ্ছিত করেছে, জবাব 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রদান করা হবে। কারণ কি জানেন? আমরা ছোট সময় বলতাম এরকম অবস্থা কেন? কয় গোড়ায় গলদ। কিসে গলদ? গোড়ায় গলদ। 2001 থেকে 2006 সাংবাদিকদের কানমলা থেকে শুরু করে ওসিকে থাপ্পড় দেওয়া, লাঞ্ছিত করা, শিক্ষককে লাঞ্ছিত করা, অপমান করা, তেরানের মালামাল লুট করেছে, ত্রাণের মাল লুট করেছে, এই নিউজ করেছে সাংবাদিক, সেই সাংবাদিককে নিয়ে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করা। আমরা ঘর সংসার জোড়া দেওয়ার তালে থাকি। আলহামদুলিল্লাহ, আমাকে মাঝে মধ্যে ভাবিরা বলে, ভাইয়েরা বলে, মাসুদ ভাই আপনি তো দিলেন আমাদের সংসারটা ভাইঙা। আমি বললাম কেন, কি হয়েছে? আমি এদিকে দাঁড়িপাল্লার কাছে বের হয়েছি আর আপনার ভাই আর এক দলে বের হয়েছে, কিন্তু রাতে এসে বলে
দিনে যা করছি ওইটা তো মানুষ দেখছে, আর অন্তরটা তো আল্লাহ দেখবে। ভোটটা তোমার পক্ষে দেব। আমি বললাম ভাবি সংসার তো ভাঙে নাই, সংসার তো ঠিকই আছে। ওই শুধু ঠিক আছে না, এই অবস্থায় আসি বলে সে আমার দিকেই সবসময় তাকায় থাকে, না হলে হয়তো আমার দিকে ছুটে চলে যেত। আলহামদুলিল্লাহ। আর আমাদের এই বাউফলে এমনও প্রার্থী রয়েছেন যার ক্যাসেট বের হয়েছিল, যার ক্লিপ বের হয়েছিল, মোবাইলে ক্লিপ শুনতো লোকেরা কার সাথে কথোপকথন করছে, পরকীয়া করেছে। আমি সেই ভিন্ন বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই না, শুধু এই কারণে তুলেছি, আমার গর্ভবতী মায়ের পেটে যারা লাথি মারে আজ, তাদের গুরু মূলত এই ওস্তাদের ওস্তাদ বলেই তাদের দ্বারা এই কাজ সম্ভব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় বাউফলে কেমন নেতৃত্ব চান আপনি? কেমন জনপ্রতিনিধি চান? জনপ্রতিনিধি এরকম, তিনি সংবাদ সম্মেলন করবেন, ওনার সংবাদ সম্মেলনের কাগজটা পড়তে হয় আর একজনকে। আচ্ছা বলেন, বাউফলে কি আমাদের এত সংকট করছে? আমরা কি এত বিপদে পড়ছি ভাই? তাহলে সংসদে গিয়ে উনি কি করবেন? এটা বিল যখন উনি তুলে ধরবেন, ওটা পড়ার জন্য তোমার সাথে ওরকম একজন লোক নিয়ে যাওয়া লাগবে, যে ভাই আমার কাগজটা একটু পড়ে দেন। কিছুক্ষণ দাঁড়ায় জানাজা নামাজের মতো জায়গায় দাঁড়ায় কয় আমার অবস্থা অত ভালো না, আমি বক্তব্য দিতে পারবো না। জানাজা একটু দোয়া করার মতো শারীরিক শক্তি যদি আমার না থাকে, তাহলে সংসদে টেবিল চাপিয়ে বাউফলবাসীর দাবি আদায় কেমন করে করা হবে? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আপনারা যদি আপনাদের সন্তানের জন্য দোয়া করেন, সমর্থন, ভোট, পবিত্র আমানত এটা যদি তুলে দেন, ইনশাআল্লাহ সংসদে গিয়ে যদি দাঁড়াবার মতো তৌফিক আল্লাহ তাআলা দেন, স্পিকার যিনি থাকবেন, আমার মন বলে দাঁড়িয়ে কথা বলা শুরুতেই উনি বলবেন আপনার কথা শোনার পরে এমনি এটা অনুমোদন দেওয়া লাগবে, সময় নেওয়ার দরকার নেই, ওটা পাস।